দর্শক, চট্টগ্রামের ফয়েজলেক এলাকা থেকে আপনাদেরকে যুক্ত করেছি। চট্টগ্রাম এই ফয়েজলেক এলাকার যে আবাসিক হোটেলগুলো, যে রমরমা দেহ ব্যবসা, সেই দেহ ব্যবসার একটি আবাসিক হোটেল, এবং এখানকার যে খুলশী থানার আভিযানিক টিম রয়েছে, সেই আভিযানিক টিম এখানে কয়েকজন নারী এবং এখানে যদি দেখানোর চেষ্টা করি কয়েকজন পুরুষকে আসলে আটক করেছে। এবং ভাই একটু কথা বলি আপনাদের সাথে, আসলে কি কারণে পুলিশ আপনাদেরকে আটক করেছে, একটু কথা বলবেন? একটু কথা বলবেন ভাই, কি কারণে আসলে পুলিশ আপনাদেরকে আটক করেছে, একটু কথা বলবেন? হ্যাঁ ভাই, বুঝতে পারিনি কি কারণে আটক করেছে পুলিশ আপনাদেরকে। ভাই মাফ করে দেন আমার, আমি দর্শক, উনি বলছিলেন যে উনি এখানে নতুন এসে এখানকার যে দরজাগুলো আসলে সেগুলো কিন্তু ভেঙে খুলশী থানা পুলিশের যে আভিযানিক টিম সেটি আসলে অভিযান চালিয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ফয়েজলেক এলাকা থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি। এখানকার কয়েকজন আসলে নারীকে আসলে আটক করা হয়েছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কি কারণে আসলে পুলিশ আপনাদেরকে আটক করেছে, একটু কথা বলবেন? পুলিশ বলছে আপনি লিডার, সেক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন, আসলে একটু কথা বলবেন? দর্শক, আমরা বারবার তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা কথা বলতে অস্বীকৃতি জানাচ্ছে। দর্শক, একটু আপনাদেরকে এদিকে দেখাতে চাচ্ছি। আপনি ভয়েস লেখারে কোন হোটেলে আসছেন? এই হোটেলের নাম কি? এই হোটেলে কি আপনি আপনার হাজবেন্ডের সাথে আসছেন? আপনার তো গায়ে ব্যথা দেখা যাচ্ছে, মাথায় দেখি তো, দেখি কপালে দেখি একটু আগেরটা দেখান, মাথাটা একটু সরান দেখি, এই যে আপনার কপালে আঘাত করছে। দর্শক, এখানে একজন নারীকে আসলে দেখতে পাচ্ছি, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং খুলশী থানা যে আভিযানিক টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। এই যে ম্যাডাম, আপনার কপালে আঘাত করছে কে? জোরে বলেন। দর্শক, খুলশী থানা যে আভিযানিক টিম রয়েছে বারবার তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করছে আসলে কি হয়েছে। দর্শক, আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি কি কারণে আসলে আপনি এখানে এসেছেন, বা এখন আপনারা কি কারণে এসেছেন, একটু কথা বলবেন? দর্শক, যদি এই দিকটু দেখানোর চেষ্টা করি, এদিকে কিন্তু যে দরজাগুলো ছিল দরজাগুলো আসলে ভাঙার চেষ্টা করছে। আসলে আপনাদের দেখানোর চেষ্টা করবে এখানে কি কি রয়েছে। আসলে এখানে প্রত্যেকটি রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, এবং যদি এখানে দেখানোর চেষ্টা করি এখানে সিগারেট সহ বিভিন্ন ধরনের এখানে প্যাকেট পাওয়া গেছে। দর্শক, যদি দেখানোর চেষ্টা করি এখানে একটি আসলে একটি যৌন কাজে ব্যবহৃত একটি জিনিস আসলে এখানে রয়েছে। দর্শক, যতটুকু দেখানোর চেষ্টা করছি দর্শক, যে ধরনের দর্শক আসলে প্রত্যেকটি রুমে কিন্তু এই ধরনের বেহাল অবস্থা। দর্শক, খুলশী থানা যে আভিযানিক টিম বর্তমানে কিন্তু ফয়েজলেক এলাকা করেছে। আসলে কি বলতে যাচ্ছেন, একটু কথা বলবেন? দর্শক, এই মুহূর্তে যে হোটেলটি রয়েছে সেই হোটেল থেকে দোতলা বিশিষ্ট একটি হোটেল, সেই হোটেল থেকে আসলে গুনে গুনে কয়েকজন নারী এবং কয়েকজন পুরুষ আটক করা রয়েছে। এ পাশে কয়েকজন পুরুষ রয়েছে, যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে তাদেরকে আমরা বারবার জিজ্ঞাসা করছি তারা কি কারণে এসেছেন, তারা আসলে কোনো উত্তর দেওয়ার মুখ লুকানোর চেষ্টা করছে। কি কারণে এসেছেন ভাই, একটু আমাদেরকে জানাবেন কি কারণে এসেছেন? ভাই একটু করে যদি বলেন আসলে কি কারণে এসেছেন এবং কার সাথে এসেছেন। হ্যালো, দর্শক, এখানে একজন পুরুষকে আটক করা হয়েছে। তিনি বলছে তিনি এখানে প্রথমবার এসেছে। দর্শক, এখানে প্রায় দোতলা একটি বিশিষ্ট হোটেল, যে হোটেল থেকে আসলে কয়েকজনকে আটক করা হয়েছে। প্রায় 4 থেকে 5 জন পুরুষ এবং 10 থেকে 12 জন নারীকে আসলে আটক করা হয়েছে। যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি, খুলশী থানা যে ফয়েজলেক এলাকা বিশেষ ধরে কয়েকদিন ধরে আলোচিত ছিল এই ধরনের দেহ ব্যবসা কিংবা রমরমা দেহ ব্যবসা, এই ধরনের কিছু কার্যকলাপে। দর্শক, এখানে দেখানোর চেষ্টা করি প্রায় 10 থেকে 12 জন নারীকে আসলে আটক করা হয়েছে, এবং এই পাশে 3 জন পুরুষকে আসলে আটক করেছে যে খুলশী থানার আভিযানিক টিম, সেই আভিযানিক টিম। দর্শক, খুলশী থানা যে আভিযানিক টিম ওসি আরিফুল ইসলাম তার নেতৃত্বে কিন্তু আজকের খুলশী থানা যে অভিযান, সেই অভিযানটি আসলে পরিচালনা করা হয়েছে।
দর্শক আমরা এখানে এই উক্ত হোটেলে কিছু একজন নারীকে দেখেছি, সেই তার মাথা আঘাতের চিহ্ন ছিল, সে আসলে বলার চেষ্টা করছিল তার স্বামীর সাথে এই হোটেলে এসেছিল। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আমরা এখন এই মুহূর্তে খুলশী থানার যে আভিযানের টিম সেটি এখন ফয়েজ লেক যে এলাকা রয়েছে ফয়েজ লেক এলাকা অবস্থান করছে। দর্শক এখানে প্রায় 10 থেকে 12 জন নারীকে আসলে আটক করা হয়েছে এখানে। দর্শক এখানে আরেকজন যে পুরুষ ছিল তাকে যে ওয়াশরুমে সে ওয়াশরুম থেকে পুলিশ আটক করে নিয়ে এসে সে পালানো আসলে চেষ্টা করেছিল, এমনটা আসলে বোঝা যাচ্ছে। নিয়ে যাওয়া হচ্ছে এবং এর আগেও যদি বলে রাখি এই এলাকায় একজন চলে যাও না, নিচে নেমে যাও। তাই নামো নামো নামো, গাড়িতে গাড়িতে দর্শক এখানকার যে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে আসলে থানায় নিয়ে আসার জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সবাই যায় না। দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছি যে খুলশী থানা যে আভিযানিক টিম সেটি কিন্তু আসলে 10 থেকে 12 জন নারী এবং 4 থেকে 5 জন পুরুষকে আটক করতে সক্ষম হয়েছে। দর্শক এই মুহূর্তে তাদেরকে আসলে নামিয়ে থানায় নেওয়ার জন্য আসলে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক গেল কিছুদিন পূর্বে এই হোটেলে এক স্বামী স্ত্রী উঠেছিল এবং সেখান থেকে একটি মরদেহ উদ্ধার করেছিল দুজন স্বামী স্ত্রী। তারপর থেকে কিন্তু পুলিশ তৎপর হয়েছে। দর্শক এখান থেকে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসলে গাড়িতে তোলা হচ্ছে, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক খুলশী থানার যে দেহ ব্যবসা সংবলিত যে হোটেলগুলো ছিল সেই হোটেল থেকে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে এখন থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসলে যে পুলিশ ভ্যান সেই পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এখানে দর্শক যাদেরকে আটক করা হয়েছিল 10 থেকে 12 জন নারী ছিল এবং 4 থেকে 5 জন পুরুষ, তাদেরকে এই মুহূর্তে কিন্তু যে পুলিশ ভ্যান রয়েছে আভিযানিক টিমের সেই পুলিশ ভ্যানে করে আসলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক যদি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, এখানকার ফয়েজ লেক এলাকায় এই হোটেলটি আসলে কর্ণফুলী গেস্ট হাউস নামে পরিচিত। এখান থেকে আসলে 10 থেকে 12 জন নারীকে আটক করা হয়েছিল। দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আরও কয়েকজন নারী রয়েছে তাদেরকে অনেক টোটাল থেকে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যে একটু কথা বলবেন, কোথা থেকে আসছিলেন? কোথা থেকে আসছিলেন? কোথা থেকে আসছিলেন আপনারা? কোথা থেকে আসছিলেন? দর্শক এইখানকার যে হোটেলগুলো থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে এই মুহূর্তে পুলিশ ভ্যানে করে আসলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং 4 থেকে 5 জনকে পুরুষ আটক করা হয়েছে এবং কয়েকজন নারীকে আসলে আটক করা হয়েছে। দর্শক যদি দেখানোর চেষ্টা করি, এখানকার যারা জনতা রয়েছে তাদের সাথে আসলে কথা বলবো। ভাই আসলে এখানকার যে নারী ব্যবসা, এই ধরনের ব্যবসা আপনারা কি জানেন কিনা, আপনার যে এলাকাবাসী? না জানি না। দর্শক এখানকার যারা এলাকাবাসী তারা আসলে দাবি করছেন এই ধরনের ব্যবসা হয় না, আসলে প্রকাশ্যে কিন্তু এই ধরনের নারী ব্যবসাগুলো চলে আসছে। দর্শক কর্তৃপক্ষের তবে আমরা কাউকে এখানে পাইনি, পুলিশ আসার খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা
আর তাদের যে অবস্থান আশা রাখছি দর্শক এখান থেকে প্রায় 10 থেকে 12 জন সর্বশেষ তথ্য অনুযায়ী একটি হোটেল থেকে 10 থেকে 12 জন নারীকে আটক করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু যদি সর্বমোট একটু হিসাব করে বলি, আচ্ছা একটু কথা বল, আপনার মাথায় যে দাগটা ছিল সেটা কিসের দাগ? আমার হাজবেন্ডের মাসে বলছি না এখন সে এখানেই ছিল। আমি খারাপ কাজে আসিনি এখানে। আপনার হাজবেন্ড কেন আসছে এখানে? আমরা আমরা দেখতে নোয়াখালী পেয়েছি থেকে আপনি- আসছি, রুম নিছি। আপনি যে রুমটিতে ছিলেন সেই হ্যাঁ। রুম থেকে আরো 10 থেকে 12 জন নারী ছিল। হ্যাঁ, ওরা কেন জন্য এটাকে আমি কৈফিয়ত দিব বলেন? হ্যাঁ, এটা কৈফিয়ত আমি দিব? ওরা কেন থাকতেছে এটা কৈফিয়ত আমি দিব বলেন আপনারা? আপনারা যদি হ্যাঁ? স্বামী স্ত্রী হ্যাঁ। নিয়ে থাকেন সেক্ষেত্রে 10 থেকে 12 জন 5 থেকে 4 জন নারী ছিলেন আপনারা, এর ভিতরে থাকার কথা না। তো ওরা এখানে কেন থাকছে সেই কৈফিয়ত আমি দিব? আমি তো নোয়াখালী থেকে আসছি, এখানে রুম নিছি, আমরা ট্যুরে আসছি। মারামারি হয়েছে সেই জন্য ওরা আসছে আর কি দেখার জন্য। আপনারা কতজন ছিলেন আসলে সেই তোর ভাই এখন ক্যামেরাটা সব ভেঙে পেলাম এখন, কিন্তু মাথাটা গরম করলে আপনার স্বামী কোথায়? আপনার স্বামী কোথায়? আমি স্বামী রেখে নিয়েছিল। আমাদের তো জানার অধিকার আছে নাকি? তো আছে এই জন্য ভিডিও করতে আল্লাহর কসম করে বিশ্বাস করে আমি সব কিছু ভেঙে গুরু করে দিলাম। দর্শক এখানকার যে নারী ছিল সে আসলে উত্তেজিত হচ্ছিল, যে বলছে বারবার তার স্বামীর সাথে সে এখানে এসেছে নোয়াখালী থেকে, এবং যখন পুলিশ আভিযানিক টিম অভিযান চালায় প্রায় উত্তেজিত হয়ে 4 থেকে 5 জন নারী তার রুমে ঢুকে এবং উত্তেজিত হয়, এবং এখানকার যারা এলাকাবাসী তারা কিন্তু অভিযানের সাথে সাথে কিন্তু বের হয়ে আসলে দেখার চেষ্টা করছে আসলে কি হচ্ছে এখানে। দর্শক এখানে আরেকটি হোটেলে কিন্তু তালা মেরে দেওয়া হয়েছিল, সেই হোটেলটি থেকেও কিন্তু 4 থেকে 5 জন নারীকে আটক করা হয়েছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে আরেকটি হোটেল ফয়েজ লেক গেস্ট হাউস নামে আবাসিক যে হোটেল, সেই হোটেল থেকেও কিন্তু আরও কয়েকজনকে আটক করা হয়েছে। দর্শক এখানে আরেকটি যে হোটেল রয়েছে সেই হোটেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কি হচ্ছে এই হোটেলটিতে। দর্শক জাঁকজমকপূর্ণ এই হোটেলটিতে যে রমরমা ব্যবসা চলে সেটা আসলে বোঝার কোনো উপায় নেই। দর্শক যদি দেখানোর চেষ্টা করি, এখানেও প্রায় 4 থেকে 5 জন নারীকে আটক করেছে খুলশী থানার যে আভিযানিক টিম, সেই আভিযানিক টিমটি। দর্শক এখানে প্রত্যেকটি রুমেই কিন্তু আসলে বোঝার উপায় নেই যে এটি একটি আবাসিক হোটেল, আবাসিক হোটেলের ভিতরে এই ধরনের ব্যবসা পরিচালিত হচ্ছে, আসলে বোঝার উপায় নেই। দর্শক যে একটু কথা বলেন, আপনারা কি কারণে এখানে এসেছেন? কি কারণে এসেছিলেন আসলে এখানে? আমরা আসলে মালিক কর্তৃপক্ষের কাছে আমাদের ভাড়ার জন্য আসছি। আমরা এই 7 জন আমরা একসাথে, আমরা এই অত্র এলাকার ছেলে, আমরা ভাড়ার জন্য আসছি। আচ্ছা দর্শক এখানে যে ছিল সে আসলে বলছে, আপনারা মুখ কেন লুকাচ্ছেন আসলে একটু কথা বলবেন। এখানে ভাড়ার জন্য আসছি। হ্যাঁ, ভাড়ার জন্য আমাদের এর নিচে দোকান আছে, দোকানে ভাড়ার জন্য আসছি। ভাড়ার জন্য আসে রেট ফুটছে, তো আমরা এখানে দাঁড়াইছিলাম আমরা সবাই। একটু কথা বলেন, আপনি এখানে কেন এসেছিলেন আসলে? ওই ভাড়ার জন্য ভাই আসলে চেয়ারে লুকাচ্ছেন কেন? একটু কথা বলবেন, কি কারণে আসলে এখানে এসেছিলেন? দর্শক এখানে ফুলশী থানা আভিযানিক টিম যাদের থেকে মোবাইল যেগুলো পাওয়া গেছিল সেগুলো আসলে জব্দ করার চেষ্টা করছে, জব্দ করেছে কয়েকটি মোবাইল কিন্তু এখানে দেখা গেছে। দর্শক আবাসিক হোটেলের আড়ালে যে এই ধরনের রমরমা ব্যবসা আসলে বোঝার ওপেন, এখানে প্রত্যেকটি রুমে কিন্তু এসি সংবলিত রয়েছে। দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কয়েক যৌন কাজে ব্যবহৃত কয়েকটি কিন্তু আসলে যে সামগ্রী রয়েছে এখানে, দর্শক আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি, এখানে প্রায় 10 থেকে 12 জন পুরুষ রয়েছে এবং তারা দাবি করছেন যে তারা এখানে রুম ভাড়ার জন্য এসেছেন। দর্শক এখানে একটি ওষুধ পাওয়া গেছে, আসলে কী ধরনের ওষুধ তা আসলে বোঝা যাচ্ছে না। দর্শক এখানে আসলে প্রত্যেকটি রুমে কিন্তু যে অ্যাটাচ ওয়াশরুম, সেই অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা আছে। দর্শক আসলে এখানে দেখে বোঝার উপায় নেই যে এই ধরনের হোটেলগুলোতে এই ধরনের ব্যবসা কার্যক্রম পরিচালনা হচ্ছে। দর্শক জি, আপনি এই হোটেলের কি একটু কথা বলবেন? জি, আমি এখানে ক্লিনার। ক্লিনার এখানে? জি। আসলে এই হোটেলে আসলে যে এই হোটেলে রমরমা ব্যবসা হয়, ধরনের দেহ ব্যবসা, আপনি কি জানতেন কিনা বা অবগত কিনা? স্যার আমি দেখি যে এখানে মেহমানরা আসে, কিন্তু আমি 1 ঘন্টা জব করে চলে যাই, বাস এটা চলে, এটা স্বাভাবিক, যেহেতু এখানে মেয়েরা থাকে অবশ্যই এটা চলে। আপনি আসলে যদি এখানে ক্লিনারের কাজ করতেন, জি, দেখে তো আসলে বোঝা উচিত যে এটা এখানে কি ধরনের কাজ। জি স্যার। আপনি কি জানতেন কিনা? আমি আজকে এখানে 5 দিনের মধ্যে 5 দিন ছিলাম। 5 দিনের মধ্যে আমার আম্মা অসুস্থ, আমি কালকে গেছি, আজকে চলে আসি আমিও ঢুকছি। ঢোকার পরে এখানে ক্লিন করতেছি, কিন্তু ভিতরে কি হচ্ছে, নিচে কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি ক্লিন করতেছি। এখন যখন এখানে নক করছে তখন দেখেন যে আপনারা আমি খুলে দিছি। ইয়েস স্যার,
এখানে যে ক্লিনার ছিল সে আসলে বলার চেষ্টা করেছিল সে আসলে জানেন এখানে কি ধরনের ব্যবসা হয়। দর্শক এই যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে নিচে প্রায় 22 থেকে 23 জন নারী আটক করেছে এবং এখানেও কয়েকজন নারী রয়েছে। আসলে একটু কথা বলবেন, কি কারণ আপনারা এখানে এসেছেন? দর্শক যদি দেখানোর চেষ্টা করি, এখানেও প্রায় 7 থেকে 8 জন নারীকে আটক করেছে যে খুলশী থানাধীন আভিযানিক টিম, এবং গাড়িতে আরও তোলা হয়েছে প্রায় 10 থেকে 12 জন নারী এবং আরও 4 থেকে 5 জন। এখানে পুরুষের সংখ্যাটাই আসলে বেশি। আচ্ছা, আপনারা বলছেন আপনারা এই এলাকার ছেলে, একটু কথা বলি, আপনারা এই এলাকার ছেলে হয়ে থাকেন, এখানে এই ধরনের ব্যবসা পরিচিত, আপনারা যদি জেনে থাকেন তাহলে এখানে তো উঠার কথা না, আপনারা কেন উঠলেন? আমরা মালিকের জন্য আসছি এখানে মালিকের জন্য আসছি। আগামী ঈদে অনেকেই দেখবেন আমরা এখানে মালিকের জন্য ওয়েট করতেছি যে হোটেলের মালিক আসবে। এইদিকে আপনারা এখানকার ছেলে সন্তান, জি, এইখানে অবৈধ কাজ হয়, এটার সাথে আপনারা আমরা লিপ্ত? সোজা বাংলা কথা বলেন, লিপ্ত কিনা? কোনটা ভাইয়া আমরা লিখতো না ভাইয়া, আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি ভাইয়া, এটা হচ্ছে কি আমরা রাখেন ভাই, আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি। এই শোনেন, বাংলা কথা বুঝতেন না। না না এটা